হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ইমেজিং একটি KLWPর উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি ফ্রেন্ডস আপনার জন্য খুবই অসম হতে যাচ্ছে। আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ফুল কাস্টমাইজটি দেখতে পারবেন এই থিমসটির মধ্যে, এবং এর সাথে সাথে ইমেজিং একটি আপনারা আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম KLWP এবং KWGTর উপর ইমেজিং সেটআপ এবং থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজটি শুরু করা যাও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে অবশ্যই দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার আর একটি হলো KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে যান তাহলে ওইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ফ্রিতে দুটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আমি অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। যদি আপনারা চান তাহলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আর ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পাবেন, KLWP বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য প্রথমবার হালকা একটু আপনাকে এখানে ট্যাপ করতে হবে। তারপরে আবারও ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন ফ্রেন্ডস, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন A to Z, তাহলে আমি আপনাদেরকে সিওরিটি দিতেছি, আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। যদি আপনি ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে আপনারা পাসওয়ার্ডটি খুবই সহজে ভিডিওর স্ক্রিন থেকে নিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে KLWP বলে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে যা করতে হবে, উপরে যে আপনারা মনে করেন যে ব্যাটারের পার্সেন্টেজ এবং আপনার সিম কার্ডের পার্সেন্টেজ এবং আইকন প্যাকটি অ্যাপ্লাই করার জন্য এভরিথিং, এগুলো আপনাদেরকে এখন এই ব্যাকআপ ফাইলটি ইউজ করতে হবে। তো ব্যাকআপ ফাইলটি ইউজ করার জন্য আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ।
তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আপনি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP, এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা একটি ব্যাকআপ ফাইল দেখতে পারবেন। এই ব্যাকআপ ফাইলটি আপনারা জিপ ফাইলের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনাদেরকে ব্যাকআপ ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ব্যাকআপ ফাইলটির উপরে ট্যাপ করবেন এরকম একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা কিছুই দেখতে পারবেন না। যখনই আপনি উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই ইমেজিং আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা আমার কাছে অনেকগুলা কমেন্ট আসে যে ভাই আপনি যখনই ব্যাকআপ ফাইলটি ইউজ করেন সাথে সাথে আইকন পেকগুলা চেঞ্জ হয়ে যায়। দেখেন আমি আপনাদেরকে একটু ডিটেলভাবে বলতে চাই, যদি আপনি ব্যাকআপ ফাইলটি ইউজ করার আগে এই আইকন পেকটি আপনার ডিভাইসের মধ্যে ডাউনলোড এবং ইনস্টল করে রাখেন, তাহলে আমি আপনাদেরকে জিপ ফাইলে যে ব্যাকআপ ফাইলটি দিয়েছি, সেই ব্যাকআপ ফাইলটি যখনই আপনারা ইউজ করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, সাথে সাথে আপনার এই আইকনগুলো সেট হয়ে যাবে। যদি এই আইকন পেকটি প্রথম আপনার ডিভাইসে ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট করে রাখেন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস এখানে হোম বাটনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা সার্চ করে দেব KLWP। তারপরে এখানে আমরা KLWP অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা যখনই আপনি ফার্স্ট টাইম KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। আর যদি আগে আপনি কখনো KLWP অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন আর কোনো থিমস যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার পুরানো সেই থিমসটি এখানে আপনাকে শো করবে। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটি জিনিস কনফার্ম করে দিতেছি, যদি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যদি এই KLWP অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন, তাহলে আপনারা প্রো ভার্সন পাবেন। ওই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেছেন আমি KLWP প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি। এই ধরনের কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনার কাছে প্রো ভার্সনটি থাকতে হবে। যদি আপনারা প্লে স্টোর থেকে ফ্রি ভার্সনটি ব্যবহার করেন তাহলে এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছিলাম, তা আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে KLWP এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এই থিমসটির উপর ট্যাপ করে দেবেন। বন্ধুরা যদি থিমসটির উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাকে শো না করে, তাহলে একবার এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও এক্সপোর্টে চলে আসুন, আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। এই থিমসটি আমি আপনাদের জন্য খুবই অসম করে কাস্টমাইজ করেছি। যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো এখন আপনাকে যা করতে হবে থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন থিমসটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি একটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি, যদি এই থিমসটি যখনই আপনি এরকম আসবেন আসার পরে এরকমই আপনারা দেখতে পারবেন এখানে ফিক্স নাও এরকম অপশনগুলো চলে আসবে। কিন্তু এখানে যে আমি ক্যামেরা এবং মনে করেন যে ইউটিউব, তারপরে মনে করেন যে ইনস্টাগ্রাম কি এবং অনেকগুলো আইকন আপনারা এখানে দেখতে পারতেছেন। অনেকগুলো আইকন দেখতে পারতেছেন। যদি আপনার এখানে আইকনটি শো না করে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তাহলে কিভাবে আপনারা সেইটি এখানে অ্যাড করবেন? এক্সাম্পল হিসাবে এখানে আমি শুধু একটি আইকনই আপনাদেরকে দেখাচ্ছি। মনে করলাম আমার এটা যখনই সেভ করছি, সেভ করার পর ইউটিউবের জায়গায় এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। তো আপনি কিভাবে এই ইউটিউবের লোগোটি নিয়ে আসবেন? তো
তো এর জন্য এখানে দেখেন একটি অপশন আমি রেখেছি হোম অ্যাপস। তো এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। তারপরে উপরের গ্রুপটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে একদম নিচে যে আপনারা ওভারলে গ্রুপ দেখতেছেন এই গ্রুপটি সিলেক্ট করে দিন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, নিচে এখানে আপনারা দেখতেছেন ওভারলে গ্রুপ, তো এই গ্রুপটি ওপেন করে দেবেন। এখানে আপনারা অনেকগুলি আপনারা ইউটিউবে এখানে আপনারা 4টি অপশন দেখতে পারবেন। তো আপনাকে এখানে 4টি অপশনে ইউটিউবের লোগোটি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনাকে যা করতে হবে, মনে করেন যে ফার্স্টের যে লোগোটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এখানে সেট, তারপরে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম কিছু অপশনে চলে আসবেন। এখন আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন। এক্সাম্পল আমি ফার্স্টের এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে এখানে আপনারা আইকন এবং ইউটিউব দেখতেছেন এখানে ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে প্রচুর পরিমাণ লোগো দেখতে পারবেন। তো আপনারা যদি স্ক্রল করে করে নিচে আসেন কি উপরে যান, এখানে আপনারা ইউটিউব লোগোটি দেখতে পারবেন। আর যদি ইউটিউব লোগোটি এখানে আস্তে আস্তে করে আপনাকে চেক করতে হবে, যদি লোগোটি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ করেও দিতে পারেন YOU। ইউটিউবটি যদি সার্চ করেন তাহলে দেখেন ইউটিউবটি চলে আসবে। তারপরে আপনাদেরকে ইউটিউবের লোগোটির উপর ট্যাপ করে দিতে হবে। প্রথম ট্যাপ যখন করবেন তখন এখানে আপনারা লোগোটি দেখতে পারবেন না। তারপরে আবার এখানে যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে যেতে হবে, তারপরে আবারও এখানে যেতে হবে, তারপরে আবারও এখানে অপশনটি সিলেক্ট করে দিন, তারপরে আবারও এখানে এসে আপনাদেরকে আবারও ইউটিউব লোগোটি সিলেক্ট করে দিতে হবে। এরকম আপনাদেরকে এখানে 4 বার ইউটিউবের লোগোটি সিলেক্ট করতে হবে। যদি আপনারা একবার দুবার সিলেক্ট করেন তাহলে এখানে আপনারা ইউটিউবের লোগোটি দেখতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা আপনাদের মিউজিক প্লে ইয়েটি দেখতে পারেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনারা ইউটিউবে কি দেখেছেন এখান থেকে আপনি আপনার মিউজিকটি আপনারা এখান থেকে প্লে করতে পারবেন। যদি আপনারা মিউজিকটি প্লে করতে হয় তাহলে অবশ্যই আপনার ডিভাইসে এই মিউজিক প্লেয়ারটি থাকতে হবে, যেটি আমি রাইট সাইডে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিতেছি। এই লোগোটি দেখুন, এই লোগোটির এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে। তখন যখনই আপনারা এখানে ট্যাপ করবেন আপনার মিউজিক যদি আপনার ডিভাইসে থেকে থাকে তাহলে অটোমেটিকলি প্লে হয়ে যাবে। অন্য কোনো মিউজিক প্লেয়ার আপনারা যদি ইউজ করতে চান তাহলে এই ধরনের 304 সাথে ওই মিউজিক প্লেয়ারগুলো কখনো সাপোর্ট করে না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে উপরে যে ফিক্স দেখতেছেন এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে যে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি মেসেজ শো করবে। তো আপনাকে আবার এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনি একদম কনফার্ম হওয়ার জন্য আবার এখানে ট্যাপ করে দিন। তারপরে আবার এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা ইমেজিং একটি টিমস দেখতে পারবেন। যখনই আপনারা এখানে দেখতেছেন একটি ফিঙ্গারপ্রিন্টের মতন, যখনই এখানে ট্যাপ করবেন আপনারা আপনাদের সেই আইকন প্যাকগুলা দেখতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। এটা খুবই অসম, খুবই নাইস একটি আইকন প্যাক। যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা নিজেও দেখে বলবেন ওয়াও, সেই রকম একটি আইকন প্যাক ছিল। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপগুলো এই কাস্টমাইজগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।